আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আজকে আপনাদেরকে শেয়ার করব অনেক সুন্দর একটা ভ্লগ, যেটাতে থাকছে সরিষা ইলিশ রান্না। আর সরিষা ইলিশটা রান্না করতে যা যা উপকরণ লাগছে সব কিছুই থাকবে রেসিপিতে। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর চলুন শুরু করা যাক। আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানানো শুরু করলাম। আর নাস্তা বানালাম, আমার আম্মু রুটি বানাচ্ছিল, আমি জাস্ট একটু ছেঁকে দিচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আর নাস্তা খাবো হলো নিহারি দিয়ে অথবা ডিম ভাজি দিয়ে রুটি, এটাই আমার খুব পছন্দ। তো এক পক্ষ হলো রুটি খাই আর এক পক্ষ হলো পরোটা খাই, যার যেমনটা খেতে মন চায় সে সেটাই খাই। তো রুটি আর পরোটা সকালে ভেজে নিলাম। নাস্তা শেষ করে আমি আর আমার আব্বু মিলে ব্যাকটন ফুড বাজারে গেলাম। ফুড বাজারে যেয়ে দেখি সুন্দর সুন্দর তাজা মাছ, আর তাজা মাছের সাথে সাথে দেখি কি অনেক সুন্দর ইলিশের অফারও চলছে। আর আপনারা কিন্তু আমার আগের ভিডিওতে দেখছেন যে আমরা কিন্তু ইলিশ কিনছি, আবারও ইলিশ কিনতে চলে আসছি, কারণ ইলিশ মাছটা অফার দিলে তো খাই, আর তাছাড়া আমাদের বেশি পছন্দ। আর এই দেখুন, আমি ইলিশ মাছগুলো কিন্তু আনার পর এরকম করে ভিজিয়ে রাখছি। আজকে আমরা দুইটা ইলিশই রান্না করব। আর একটা ইলিশ একটু বড় নিয়েছিলাম আর একটা ইলিশ ছোট রান্না করার জন্য। আর ইলিশ মাছটাকে একটু ভালোভাবে ধুয়ে রাখতেছিলাম, আর মনে হচ্ছিল কি আমি নদীর থেকে ইলিশ মাছটাকে ধরে আনছি তাজা তাজা। আর দেখুন সোনালি ইলিশের মতন কিভাবে চিক 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 করতেছে, সরি সোনালি না, রূপালি। আর এখানে কিন্তু শুধু বাংলাদেশ থেকেই ইলিশ আসে না, প্রবাসে মায়ানমার, স্পেন, তারপরে যে আপনার সমুদ্রের যে ইলিশগুলা, ওই ইলিশ মাছগুলাও আসে। আর আমি জানি না এটা কোন দেশের ছিল, হয়তো বাংলাদেশেরও ছিল বা মায়ানমারের ছিল। আমরা 2 প্যাকেট কিনছিলাম, 2 প্যাকেট আসলে 2 রকম ছিল। ইলিশ মাছ কাটাতে আমার আম্মু আমাকে হেল্প করতেছিল, কারণ আমি এটাতে প্রচুর আনাড়ি, আমি পারি না কিভাবে কাটতে হয়। মাছ টাছ আমার দ্বারা কখনোই কাটা সম্ভব না। আর আম্মু খুব আস্তে 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 ধৈর্য সহকারে ইলিশ মাছের আঁশটাটা ছাড়াচ্ছিল। বেশি জোরে ছাড়ালে নাকি ইলিশ মাছের গাত থেকে যে চামড়াটা, এটা নাকি উঠে যাবে। আর ইলিশ মাছ মূলত হলো আমরা বাসায় কেটেই নিয়ে আসি ওখান থেকে, কিন্তু আজকে আস্ত ইলিশ বাসায় এসে ভিডিও করব, যার কারণে কিন্তু আর কেটে আনি নাই, বাসায় এসেই কাটবো। আর এই তো আমার আম্মু দেশ থেকে আনা বটি দিয়ে ইলিশ মাছ কেটে ফেলতেছে। আর আমাদের বাসায় কিন্তু শিল, পাটা, বটি সব কিছুই কিন্তু আমরা দেশ থেকে নিয়ে আসাইছি, কারণ অনেক সময় কিন্তু ছুরি দিয়ে অনেক কিছু কাটাকাটি সম্ভব না। আর ইলিশ মাছগুলাতে কিন্তু মানে যেমন সুন্দর ঘ্রাণ আছে, আর ইলিশ মাছগুলাতে কোনো মানে দুর্গন্ধ বা পেটে ময়লা বা কোনো কিছুই নাই। ইলিশ মাছগুলা কিন্তু খুবই সুন্দর। দেখতেই পাচ্ছেন আপনারা, 2টা ইলিশ মাছে কিন্তু অনেকগুলা পিস হয়েছে। পরবর্তীতে যে ইলিশ মাছটা কাটা হয়েছে সেকেন্ডটায়, সেটাতে কিন্তু একটা বড় অংশ ডিমও হয়েছিল, কারণ বড় ইলিশ মাছটাতে বেশ বড়ই ছিল। ইলিশ মাছ কিন্তু ভাজি, সরিষা ইলিশ, বেগুন দিয়ে রান্না, কাঁচা কলা দিয়ে রান্না, আমাদের কিন্তু সবভাবেই ভালো লাগে। আপনাদের কোনভাবে বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু শেয়ার করতে পারেন আপনারা কমেন্টস বক্সে। আর ইলিশ মাছগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি। আর অপরদিকে এখন মাছ কেটে ধুয়ে নেওয়ার পর সরিষাগুলোকে গ্রেন্ড করে নিচ্ছি গ্রাইন্ডারের সাহায্যে। আপনারা কিন্তু চাইলে শিলপাটায় সরিষা বেটেও নিতে পারেন। আর আজকে রান্না করব কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ নিয়ে নিয়েছি 6-7টা। কাঁচামরিচ হলো পেঁয়াজের সাথে এভাবে করে আমি ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমি ফ্রোজেন কোনো মশলা আজকে ইউজ করব না, তাহলে হলো ইলিশ মাছের ঘ্রাণটা বা তরকারিটা খেতে বেশি স্বাদ হবে। অপরদিকে ইলিশ মাছগুলোকে ধুয়ে রাখা এবং পিস পিস করে নেওয়া, এগুলোতে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদ। আর হলুদ দিয়ে আমি হাতের সাহায্যে এগুলাকে সুন্দর করে মাখিয়ে রাখবো। মাখিয়ে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট আপনারা রাখতে পারেন। আর আপনারা চাইলে এগুলাকে অনেকক্ষণও রাখতে পারেন, কিন্তু অনেকক্ষণ রাখার কোনো দরকার নেই। এইভাবে করে সাজিয়ে আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে। আর দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলা কিন্তু পিসেও অনেকগুলা হয়েছে আর দেখতেও সুন্দর লাগতেছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ ফ্রাই প্যানের উপর। আর ইলিশ মাছটা রান্না করব আজকে সরিষার তেল দিয়ে। সরিষার তেল দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা মরিচের বাটার যে মিশ্রণটা আছে, এই মিশ্রণটা দিয়ে নিলাম। আর এই পর্যায়ে তেলটা গরম হওয়ার পরে দিলে কষানোটা বেশি সুন্দর হয়। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর কিছু সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখানে আমি রসুন, জিরা, আদা বাটা কোনোটা ইউজ করতেছি না।
আর আমি যে সরিষাটা বেটে রাখছিলাম এটাকে আমি একটু পানিতে ভিজিয়ে রাখছি। ভিজানোর পর আমি সেই পানিটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এ পর্যায়ে ইলিশ মাছটা দেওয়ার আগে মশলাটাকে আপনারা 2 থেকে 3 বার ভালো করে পানি দিয়ে আস্তে আস্তে করে 2 থেকে 3 বার কষিয়ে নেবেন। তাহলে ইলিশ মাছের উপরে যে তেলটা ভেসে উঠবে সেটা কিন্তু মশলা থেকে যে তেলটা দিয়েছিলাম এটা ভেসে উঠবে। আর মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্নাটা। আর ইলিশ মাছ দিয়ে কোনো নাড়াচড়া করব না, জাস্ট মাছগুলোকে সাজিয়ে বসিয়ে দিব। তো এখন এই পর্যায়ে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টা ডিম হয়েছিল, সেই ডিম দুটাকে ফার্স্ট করে আর মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন। আর দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলোকে কিন্তু হলুদ দিয়েই মাখানোর ফলে আমি কিন্তু এর জন্য একটু হলুদ কম দিছিলাম মশলা কষানোর ক্ষেত্রে, কারণ ইলিশ মাছ যখন মাখিয়েছিলাম তখন তো হলুদ লবণ ইউজ করছি, এটাও একটু বের হবে এখন। আর এই তো এভাবে করে সাজিয়ে বসিয়ে পানি দিয়ে বসিয়ে দিলেই, ঢাকা দিলেই হলো মাছ রান্না অলমোস্ট রেডি হয়ে যাবে। আপনারা কি আমার উপায়ে রান্না করেন নাকি অন্য কোনো উপায়ে রান্না করেন? আর ইলিশ মাছ সরিষা দিয়ে যখন রান্না করা হয় একটু কেয়ারফুল থাকতে হয়, সরিষার পরিমাণ কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু এই মাছটা তিতা তিতা লাগে। তো আজকে আল্লাহর রহমতে আমার মাছটা কিন্তু একেবারেই তিতা হয় নাই। আর পানি দিয়ে এইভাবে তকবক তকবক করলেই আমার মনে হবে যে মাছটা যখন ঝোলটা আপনি দেখতেই পাবেন যে মাখা মাখা একটা ঝোল হয়ে গেছে, তো তখন মাছটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আল্লাহর রহমতে খেতে কোনো লবণ ঝাল সব কিছুই পারফেক্ট ছিল। আর এখানে শুকনা মরিচ না দিয়ে কাঁচা মরিচ যে ব্লেন্ড করে দিবেন তাহলে কিন্তু আপনার স্বাদটা বেশি আসবে। শুকনা মরিচের গুঁড়াটা আমি হালকা দিয়েছিলাম, কিন্তু কাঁচা মরিচের কারণে তরকারিটা খেতে বেশি স্বাদ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার সরিষা ইলিশ অলমোস্ট রেডি। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনারা কিন্তু এই মাছটা গরম গরম ভাতের সাথে আমার মতন করে পরিবেশন করতে পারেন। আর আমার তো জিভে জল চলে আসছে কারণ ভিডিওটা এডিট করার সময়, কারণ খেতে অনেক মজা হয়েছিল। তো মনে হচ্ছে এখন যে আবারও খেয়ে নিই। তো আমি কিন্তু গরম গরম ভাতের সাথে এইভাবে করে ইলিশ মাছ সরিষা ইলিশটা খাবো এখন। আপনারা যদি লোভ লেগে থাকে এখনই আপনাদের ঘরে, ইলিশ মাছের দাম কমে যাচ্ছে এখন বাংলাদেশে, ঘরে ঘরে ইলিশ পাওয়া যাবে। অবশ্যই সরিষা ইলিশটা ট্রাই করে আমাকে জানাবেন যে কে কে আমার ভিডিও দেখে ট্রাই করছেন। দেখা হবে নেক্সট ব্লগে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।